আসসালামু আলাইকুম। আজ রবিবার 21 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে এক সপ্তাহে 17,000-এর বেশি প্রবাসী গ্রেফতার, কঠোর শাস্তির হুঁশিয়ারি। মালয়েশিয়ায় নতুন কর্মী নিয়োগ বন্ধের সুপারিশ, অবৈধদের বৈধ করার আহ্বান। শত্রুতা ভুলে ফের ঘনিষ্ঠ সৌদি কাতার, পাল্টে যাচ্ছে ভূ রাজনীতি। বৃষ্টির পর রক্তের মতো লাল মাটি, ইরানের হরমুজ দ্বীপে এক অলৌকিক দৃশ্য। বাংলাদেশ থেকে ক্রিকেটার নেওয়ার প্রস্তাব সৌদির, সরাসরি প্রত্যাখ্যান বিসিবির। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। সৌদিতে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনে চলছে সাঁড়াশি অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধদের আশ্রয় বা কাজ দিলে মিলবে 15 বছরের জেল। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত এক সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে মোট 17,880 জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। 11 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলো যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনকারী 11,190 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী 3,801 জন এবং শ্রম আইন লঙ্ঘনকারী 2,889 জন রয়েছেন। সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় 1,509 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 55% ইথিওপিয়ান এবং 40% ইয়েমেনি নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় আরও 40 জনকে আটক করা হয়। ইতিমধ্যেই 12,661 জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও 20,000-এরও বেশি মানুষকে ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ কঠোর সতর্কতা জারি করে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজ দেওয়ার মতো সহায়তায় জড়িত থাকলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। মালয়েশিয়া বিদেশ থেকে নতুন করে কর্মী আনা বন্ধ করার জোরালো সুপারিশ করেছে দেশটির বেসরকারি সংস্থা মালয়েশিয়ান কমিউনিটি কেয়ার ফাউন্ডেশন, FCCF। মালয়েশিয়ায় নতুন করে বিদেশি কর্মী নিয়োগ পুরোপুরি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া কমিউনিটি কেয়ার ফাউন্ডেশন, MCCF। সংস্থাটি সরকারের কাছে প্রস্তাব দিয়েছে, বাইরে থেকে নতুন লোক না এনে বরং বর্তমানে দেশে অবস্থানরত অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় আনা হোক এবং ই কার্ড পদ্ধতির মাধ্যমে তাদের বিভিন্ন খাতে কাজের সুযোগ করে দেওয়া হোক। MCCF-এর চেয়ারম্যান দাদুক সেরি হালিম ইসহাক আশঙ্কা প্রকাশ করে বলেন, অবৈধ প্রবাসী ও শরণার্থীদের অবাধ বিচরণ দেশটির বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এতে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ভয় থাকছে। এছাড়া মানব পাচার, চোরাচালান এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে দেশের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে। তিনি আরও উল্লেখ করেন, অতিরিক্ত প্রবাসীদের চাপে চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের মতো সরকারি সেবাগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, যার ফলে স্থানীয় নাগরিকরা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সমস্যার সমাধানে হালিম ইসহাক সীমান্তে নজরদারি আরও জোরদার করার পরামর্শ দেন। তিনি বলেন, অনেক নিয়োগকর্তা বৈধভাবে কর্মী রাখতে চাইলেও অনুমোদনের জটিল প্রক্রিয়ার কারণে অবৈধ কর্মী নিয়োগের বাধ্য হচ্ছেন। তাই একটি সহজ ও সুষ্ঠু নীতিমালার মাধ্যমে এই সংকট সমাধানের তাগিদ দেন তিনি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পশ্চিম এশিয়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ফের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠছে একসময়ের চরম প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও কাতার। আঞ্চলিক নিরাপত্তা, ইসরায়েলি আগ্রাসনের শঙ্কা থেকে দুই দেশ তাদের পুরনো শত্রুতা ভুলে হাতে হাত মিলিয়েছে। পশ্চিম এশিয়ার রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটিয়ে শত্রুতা ভুলে ফের ঘনিষ্ঠ হচ্ছে সৌদি আরব ও কাতার। ইসরায়েলি আগ্রাসনের শঙ্কা, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে দুই দেশ একটি ঐতিহাসিক রেল চুক্তির মাধ্যমে
সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেছে। প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় সৌদি আরবের রিয়াদ থেকে কাতারের দোহা পর্যন্ত 785 কিলোমিটার দীর্ঘ উচ্চগতির রেললাইন স্থাপন করা হবে। জাপানি বুলেট ট্রেনের আদলে ঘণ্টায় 3000 কিলোমিটার গতির এই ট্রেনে মাত্র 2 ঘণ্টায় 2 রাজধানীতে যাতায়াত করা সম্ভব হবে। $3064 কোটি বাজেটের এই প্রকল্প আগামী 6 বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বছরে প্রায় 1 কোটি যাত্রীকে সেবা দেবে এবং 30,000 কর্মসংস্থান সৃষ্টি করবে। 2017 সালে কাতারের ওপর সৌদি জোটের নিষেধাজ্ঞার পর দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। তবে 2021 সালে আল উলা সম্মেলনের পর পরিস্থিতির উন্নতি হয়। বিশ্লেষকদের মতে সম্প্রতি দোহা ইসরায়েলি হামলা ও নিরাপত্তা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সন্দেহের কারণেই দুই উপসাগরীয় প্রতিবেশী দ্রুত কাছাকাছি আসছে। বৃষ্টির পর যেন রক্তের বন্যা। ইরানের হরমুজ দ্বীপে সম্প্রতি এমনই এক অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্যের দেখা মিলেছে। বৃষ্টির পানি সংস্পর্শে এসে দ্বীপের মাটি ও সমুদ্রের পানি ধারণ করেছে টকটকে লাল বর্ণ। ইরানের হরমুজ দ্বীপে বৃষ্টির পর এক অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্যের অবতরণ হয়েছে। বৃষ্টির পানি সংস্পর্শে এসে সেখানকার মাটি ও সমুদ্রের পানি রক্তের মতো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। পাহাড় থেকে গড়িয়ে পড়া পানি দেখে মনে হচ্ছে যেন রক্তের স্রোত বইছে। ভূতত্ত্ববিদদের মতে মাটি ও পানি এমন লাল হওয়ার পেছনে প্রধান কারণ হল এই অঞ্চলের ভৌগোলিক গঠন। হরমুজ দ্বীপটি আয়রন অক্সাইড বা লৌহ আকরিক, বিশেষ করে হেমাটাইট নামক খনিজ উপাদানের অত্যন্ত সমৃদ্ধ। বৃষ্টির পানি যখন খনিজ সমৃদ্ধ মাটি ভিজিয়ে দেয়, তখন হেমাটাইট পানির সংস্পর্শে এসে দ্রুত জারিত হয় এবং ধুয়ে উপকূলের দিকে চলে যায়। ফলে পানির রং লাল হয়ে ওঠে। উল্লেখ্য, মঙ্গল গ্রহ লাল দেখানোর মূলেও রয়েছে এই একই ধরনের খনিজ পদার্থের উপস্থিতি। পরিবেশবিদরা নিশ্চিত করেছেন যে পানির এই রং পরিবর্তন কোনো পরিবেশ দূষণের ফল নয় এবং এটি মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর নয়। পারস্য উপসাগরের রেইনবো আইল্যান্ড বা রংধনু দ্বীপ হিসেবে পরিচিত হরমুজ তার বিচিত্র খনিজ গঠন ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। সৌদি আরবের জাতীয় ক্রিকেট দলের জন্য বাংলাদেশ থেকে খেলোয়াড় ও কোচ নেওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অন্য দেশকে খেলোয়াড় সরবরাহ করার চেয়ে দেশের ক্রিকেট ও স্বার্থ রক্ষা করাই তাদের কাছে প্রধান অগ্রাধিকার। সৌদি আরব নিজেদের জাতীয় দলের জন্য বাংলাদেশ থেকে নারী ও পুরুষ ক্রিকেটার এবং কোচ নেওয়ার যে প্রস্তাব দিয়েছিল তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দেশের স্বার্থকেই সবার আগে প্রাধান্য দিয়ে এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। মূলত ভিশন 2030-এর অংশ হিসেবে ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও বিশ্বমঞ্চে দ্রুত জায়গা করে নিতে চায় সৌদি আরব। এজন্য দেশটি উপমহাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলো থেকে দক্ষ ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে নিজেদের দলে ফেরানোর পরিকল্পনা করছে। এই ধারাবাহিকতায় প্রায় 2 মাস আগে তারা বিসিবির কাছে খেলোয়াড় ও কোচের সহায়তা চেয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল। তবে বিসিবি সভাপতি স্পষ্ট জানিয়ে দেন, নিজ দেশের ক্রিকেটের স্বার্থ ক্ষুণ্ণ করে অন্য দেশকে খেলোয়াড় বা কোচ সরবরাহ করা সম্ভব নয়। উল্লেখ্য, লিভ গলফ, ফর্মুলা 1 এবং 2034 ফিফা বিশ্বকাপের সত্ত্ব পাওয়া সৌদি আরব এখন আইসিসি ও এসিসি সহায়তায় উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের অন্যতম শক্তি কেন্দ্র হয়ে উঠতে চায়। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে 1 সপ্তাহে 17,000-এরও বেশি প্রবাসী গ্রেফতার, কঠোর শাস্তির হুঁশিয়ারি। মালয়েশিয়ায় নতুন কর্মী নিয়োগ বন্ধের সুপারিশ, অবৈধদের বৈধ করার আহ্বান। শত্রুতা ভুলে ফের ঘনিষ্ঠ সৌদি কাতার, পাল্টে যাচ্ছে ভূ রাজনীতি। বৃষ্টির পর রক্তের মতো লাল মাটি, ইরানের হরমুজ দ্বীপে এক অলৌকিক দৃশ্য। বাংলাদেশ থেকে ক্রিকেটার নেওয়ার প্রস্তাব সৌদির, সরাসরি প্রত্যাখ্যান বিসিবির।
এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।